সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে বৈঠক করেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। কাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার। বিকেলে রাজধানীর গুলশানে পাকিস্তান দূতাবাসে পৃথকভাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে বৈঠক শেষে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, দক্ষিণ এশিয়ায় স্বার্থ, সাংস্কৃতিক কেন্দ্র এবং ডিফেন্স সেক্টর নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এরপর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহির জানান, কিভাবে দুদেশের বাণিজ্য আরও বৃদ্ধি করা যায়, সম্পর্ক আরও ভালো করা যায়, সেসব নিয়ে আলোচনা হয়েছে। এরপরই সন্ধ্যার কিছু আগে বৈঠকে অংশ নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনে প্রবেশ করে বিএনপি প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেনি বিএনপি। ভাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রের সাথে আরও কীভাবে এক্সচেঞ্জ বৃদ্ধি করা যায় এবং সার্ককে কীভাবে আরও অ্যাক্টিভ করা যায়, শক্তিশালী করা যায়, এসব বিষয়ে আমরা এখানে কথা বলেছিলাম। আমরা বলেছি যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার এবং যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই 71 ইস্যু, 71-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। শিক্ষায়, তারপরে অর্থনীতিতে এবং সংস্কৃতিতে যে সম্পর্ক উন্নয়নের জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর বিষয়ে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।